2019 সালের 14ই নভেম্বর, রাত তখন 11:40। বোয়িং 737-800 স্কাই ইস্ট ফ্লাইট 271 সিঙ্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল। প্লেনে ছিল 168 জন যাত্রী এবং সাথে 6 জন ক্রু সদস্য। সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল। ক্যাপ্টেন আরিফ রহমানের 12 বছরের ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল এবং ফার্স্ট অফিসার নেহা শর্মাও এক্সপিরিয়েন্সড পাইলট ছিলেন। ফ্লাইট টেক অফ করার 2 ঘন্টা পর প্লেনটি তখন বঙ্গোপসাগরের উপরে প্রায় 36,000 ফিট উচ্চতায় উড়ে যাচ্ছিল। হঠাৎ একটা বিকট শব্দ পুরো কেবিনটাই কাঁপিয়ে দেয়। ডান দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। একজন প্যাসেঞ্জার জানালার বাইরে সেই আগুন দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করে। কেবিন ক্রিউ সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। ককপিটে ওয়ার্নিং অ্যালার্ম বাজতে শুরু করে, ইঞ্জিন ফেলিওর। ক্যাপ্টেন ইমিডিয়েটলি নিয়ারেস্ট এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিং রিকোয়েস্ট করেন, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের কলকাতা ডাইভার্ট করতে বলে। কিন্তু সমস্যা না থেমেও পরপর আরও বাড়তে থাকে। আগুন ইঞ্জিন থেকে বাতাসে ছড়াতে শুরু করে। ব্ল্যাক স্মোক কেবিনের ভেতরে ঢুকতে শুরু করে। একজন প্যাসেঞ্জার লাইভ ভিডিও করতে শুরু করেছিল। ককপিটে ভয়েস রেকর্ডার অনুযায়ী ফার্স্ট অফিসার বলেছিলেন, উই আর লসিং কন্ট্রোল। প্লেন র্যাপিডলি অল্টিটিউড হারাতে থাকে। প্রথমে 36,000 ফিট থেকে 30,000 ফিট উচ্চতায় নামিয়ে আনেন, তারপরে 24,000 ফুট উচ্চতায়। ক্যাপ্টেন এমার্জেন্সি চেকলিস্ট ফলো করেছিলেন, কিন্তু হঠাৎ ইলেকট্রিক্যাল সিস্টেম পুরো শাটডাউন হয়ে যায়। ককপিট স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। পাইলটরা শুধুমাত্র ম্যানুয়াল কন্ট্রোলে চলে যায়। আউটসাইড ওয়েদার আরও খারাপ ছিল। লাইটেনিং এয়ারক্রাফট এর খুব কাছ দিয়েই যাচ্ছিল। এটিসি শেষবার মেসেজ পায়, ম্যাডে ম্যাডে, উই ক্যান নট হোল্ড ইট। তারপর সিগন্যাল কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে। রেডার স্ক্রিন থেকে ফ্লাইট ভ্যানিশ হয়ে যায়। স্থান বে অফ বেঙ্গল। পরের দিন সকাল, কোস্টগার্ড সার্চ মিশন শুরু করে। সমুদ্রে ভাসতে থাকা বিভিন্ন জিনিস পাওয়া যায়, লাইফ জ্যাকেট, ল্যাগেজ এবং যাত্রীদের বিভিন্ন পার্টস। 2 দিন পর ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। ইনভেস্টিগেশন শুরু করে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। তদন্তে জানা যায় যে ইঞ্জিনের ভেতরে ফল্টি টারবাইন ব্লেড ক্র্যাক হয়েছিল। মেনটেন্যান্স টিম ইস্যু ডিটেক্ট করতে পারেনি তখনও। ইঞ্জিন এক্সপ্লোশনের ফলে হাইড্রোলিক লাইন্স ড্যামেজ হয়ে যায়। এরপর আগুন কন্ট্রোল সিস্টেম ডিস্ট্রয় করে। ফাইনাল রিপোর্টে ক্র্যাশের কারণ বলা হয় যে মেকানিক্যাল ফেলিওর কম্বাইন উইথ ডিলেড ইমার্জেন্সি রেসপন্স। 174 জনের মধ্যে মাত্র 11 জন সার্ভাইভ করেছিল। বেশিরভাগ সার্ভাইভার্স রেয়ার সেকশনে ছিল। আজও সেই সার্ভাইভার্সরা বলেন, আমরা শুধু একটা বিস্ফোরণের শব্দ শুনেছিলাম, তারপর কি হয়েছিল সেটা সব শেষ এবং আমরা তার কিছু জানি না। স্কাই ইস্ট ফ্লাইট 271 আজ ইতিহাসের সবচেয়ে মিস্টেরিয়াস একটা ফ্যাক্ট হিসেবে ধরা হয়। আর সেই রাত 11:40 অনেক পরিবারের জীবন চিরতরে বদলে দিয়েছিল।